আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? যারা অধীর আগ্রহে বসে আছেন আমার শর্ট ভিডিওগুলো দেখে, যারা ভাবতেছেন মক্কা শহর নিয়ে কেন আমি ভিডিও নিয়ে আসতেছি না, এ হচ্ছে তাদের জন্য আর গুনতে হবে না অপেক্ষার প্রহর। মক্কা বিশ্ব মুসলিমদের হৃদয়ের একটি স্থান। এই পবিত্র শহরে রয়েছে পবিত্র কাবা, যেখানে লক্ষ কোটি মানুষ প্রতি বছর সৃষ্টিকর্তার প্রতি নিবেদন জানাতে আসে। সকালবেলা ভিডিও করার জন্য ভিডিওটা অতটা সুন্দর কিংবা অতটা স্মুথ আসে নাই, তার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা একটু ম্যানেজ করে নেবেন এবং ভিডিও পুরোটা কন্টিনিউ করবেন। এখানেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জন্মস্থান এই মক্কা নগরীতে। এখান থেকে শুরু হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যাত্রা। এখানেই আল্লাহর বাণী প্রথমবারের মতো নাজিল হয়। মক্কা শহরে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মক্কার আকাশে মিশে থাকে আজানের সুর। এই শহরের প্রতিটি কোণে, প্রতিটি রাস্তায় যেন এক একটি ইতিহাসের কথা বলে। এখানে অনুভব করা যায় শান্তি আর ভক্তি, এক অনন্য আবহ। আমরা যাচ্ছি সকালবেলা, ফজরের পরে রওনা দিচ্ছি জেদ্দা থেকে যাওয়ার জন্য। তো এই সময়টাতে কিছু কিছু রাস্তা ব্লক করে দেওয়াতে আমরা অনেক রাস্তা ঘুরতে হয়েছে মক্কা শহরে। আর এই সুবাদেই আমার অনেকগুলো ভিডিও করা হয়েছে মক্কা শহরের আশেপাশে বিভিন্ন গলি, যেখানে বার্মা থেকে মায়ানমার থেকে যারা আসছে তাদেরকে বার্মায়া বলা হয়, এরা থাকে, কিংবা বিভিন্ন বাংলাদেশের এখানে ব্যবসা বাণিজ্য করে থাকে। এই শহরে ঢোকার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এই শহরের পরিবেশ, বাতাস সবকিছু অত্যন্ত ঠান্ডা, অত্যন্ত মনোরম পরিবেশ তৈরি হয় এখানে ঢোকার পরে। সকলের একটাই উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে কিছু নেওয়া, কিছু চাওয়া, মাপ চাওয়া এবং কান্না করে আল্লাহকে সন্তুষ্ট করা। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসেন হজ এবং উমরাহ করতে। তারা যেন একত্রিত হন ভালোবাসা আর ইমানের বন্ধনে। মক্কার সৌন্দর্য শুধু তার ইবাদতের স্থানেই সীমাবদ্ধ নয়, এর প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে ঐশ্বর্যের ছোঁয়া। মক্কা নামটি শুনলেই যেন হৃদয় কেঁপে ওঠে। এটি শুধু একটি শহর নয়, এটি বিশ্বাসের প্রতীক, এটি ভালোবাসার প্রতীক। পৃথিবীর বুকে আর কোনো স্থান নেই যা কোটি কোটি মানুষের মনে এমন আবেগ জায়গা। মক্কা শহরের সোজা রাস্তা দিয়ে গেলেই হেরামের আশেপাশে নামা যায়, কিন্তু আজকে জানি না সকাল সকাল আমরা যাওয়ার পরেও রাস্তা বন্ধ থাকায় আমরা অনেক রাস্তা ঘুরতে হইতেছে। তো এই জন্য আমাদের ভিডিওগুলো লং হইতেছে। যদিও আমি 2টা ভিডিও আপলোড করব, এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও আসবে। তো সেকেন্ড ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা আছি মক্কা শহরের ভিতরেই, যদিও একটু পরেই আমরা হেরামের ভিতরে চলে যাব। ওই যে দেখতেছেন ক্লক টাওয়ার, তো ক্লক টাওয়ার দেখা মানেই হচ্ছে হেরাম কিংবা কাবা এখানেই আছে। আস্তে আস্তে আমরা যাইতেছি, যদিও আমরা অনেক আগেই গাড়ি থেকে নামতে হয়েছে, প্রায় 10-15 মিনিটের রাস্তা হেঁটে যাওয়া লাগছে, কারণ রাস্তাগুলো বন্ধ করে দেওয়ার কারণে আমরা যাইতে পারতেছিলাম না। আজকে জুম্মার দিন, এই জন্য। তো আপনারা দেখতে থাকুন মনোমুগ্ধকর সৌন্দর্য মক্কা শহরের এবং আমাকে সাপোর্ট করবেন। সামনের দিকে আমি জেদ্দা শহর নিয়ে বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, ব্লগ ভিডিও। ওইগুলো দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়েছে, এডিট করতে অনেক কষ্ট হয়েছে, তাই আপনাদের প্রতি আমার একটু অনুরোধ রইল, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, যাতে এই কষ্টটা আমার ফিল না হয়। মক্কা শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন। হাজার বছর আগে এখানে থেকেই শুরু হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যাত্রা। এখানেই আল্লাহর বাণী প্রথমবারের মতো নাজিল হয়। প্রতিটি পাহাড়, প্রতিটি ধূলিকণা যেন সেই ইতিহাসের সাক্ষী। মক্কার বাতাসে রয়েছে এক অদ্ভুত প্রশান্তি। আজানের সুর যখন আকাশে ভাসে, তখন মনে হয় পুরো পৃথিবী যেন নীরব হয়ে গেছে। মসজিদুল হারামে নামাজের জন্য জামায়াত হওয়া মানুষগুলো একসঙ্গে সেজদায় মাথা নিচু করে। এই দৃশ্য শুধু দেখার নয়, হৃদয় দিয়ে অনুভব করার মতো। কিন্তু মক্কার সৌন্দর্য শুধু এখানেই সীমাবদ্ধ নয়, এখানে আছে পাহাড়ি পথ। একটু পরেই আমরা পাহাড়ি পথে যাব ঘোরার জন্য, শুধু ভিডিও করার জন্য। ছোট ছোট ক্লিপ আমি নিয়ে আসছি, ওগুলা অ্যাড করে দিচ্ছি, একটু পরে দেখতে পারবেন। যেখানে হাঁটলে মনে হয় আপনি ফিরে গেছেন প্রাচীন সময়ে। এখানে আছে জমজমের সেই পানি যা হাজার বছর ধরে পিপাসিত হৃদয়কে প্রশান্তি দিচ্ছে।
আর সবচেয়ে বড় কথা, এখানে মানুষ আসে নিজের পরিবর্তন করতে। এখানে এসে মানুষ শুধু ইবাদত করে না, তারা আল্লাহর সামনে নিজেকে সমস্ত পাপ, সমস্ত দুঃখ আত্মসমর্পণ করে। মক্কা মানুষকে শেখায় জীবনের সত্যিকারের অর্থ কি। এই যে দেখতেছেন, আমরা মক্কার ছোট ছোট গলি দিয়ে হাঁটতেছি, যদিও বেশি হাঁটার সময় পাইনি, এজন্য বেশি ভিডিও করতে পারিনি। তো এতটুকুই আপনাদেরকে আমি দেখাতে সম্ভব হয়েছে। যতটুকু আমি পারছি ততটুকু এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা পরবর্তী আরেকটা ভিডিও আসবে, ওটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং সবাইকে আসসালামু আলাইকুম।